কিন্তু আবার জানিয়ে দিতে হবে। আপনি যখন এই কার্ডটা দিবেন 2,500 টাকা দিবেন ক্যাশ, ও পাবে না কিন্তু সব টাকা। আবার যদি কাইন্ডে দেন তাহলে কিছু মাল সে কম পাবে। এখানে কিন্তু ফরিয়া দাঁড়ায় যাবে কিন্তু। ভিক্ষা না। জামাত বলতে ভিক্ষা দেবো কেন? আমরা হাতগুলিকে কর্মঠ করে ফেলাবো। রেমিডেন্সের কথা আসেন, $30 বিলিয়ন হয়ে গেছে। তো জামাত স্পষ্ট বলতেছে রেমিডেন্সে বিপ্লব করাবো আমরা। জামাত যদি ঠিক মতো কাজ করতে পারে সততা নিয়ে, রেমিডেন্স $50 বিলিয়ন চলে যাবে 2 বছরের মধ্যে। তার মধ্যে প্রাচ্যের থেকে সব জায়গায় তাদের সাপোর্ট আসবে। বাইরের লোক কি চায়? সততা, উন্নয়ন। ওরা চাইতো, বাইরের লোকেরা কিন্তু 1 কোটির বাইরে আছে কিন্তু। এদের মতামত গুরুত্বপূর্ণ কিন্তু। ওই দিক চিন্তা করতে আপনি কর্মসূচি দেন না কেন? আপনি কর্মসূচি দেন। যেমন ধরুন উদাহরণ দিয়ে বলি আপনাকে, কুষ্টিয়াতে গেল জামাতের আমির, উনি যে কি বললেন, এখানে 60টা চাউলের কল আছে। এই 60টা চাল করে দিতে প্রতিদিন শত শত টন চাল যাচ্ছে বিভিন্ন জায়গায়। এই চালটা উঠার সময় নামার সময় গাড়ি ভাড়া করার সময় এখানে চাঁদাবাজি হয়, সিন্ডিকেট হয়। আমরা এই সিন্ডিকেটটা বন্ধ করে দেবো, তাহলে চালের দাম কমে যাবো। লক্ষ্য রেখেন, চাঁদা বন্ধ হলে কমবে, চাল দাম কমবে। মাদক মাদক নিরোধ করা কিন্তু বিএনপির পক্ষে পুরো সম্ভব হয় না। এই ব্যবসা যারা জড়ায় আছে, এর দলের লোকেরা আছে কিন্তু। জামাত কিন্তু এর বিরুদ্ধে। জামাত মাদক খায়ও না, মাদক বিক্রিও করে না। এখন দেখেন